ওয়েলকাম সৌনকের সঙ্গে ঘোরায়। আজকে আমি ভিডিওতে বাইক রাইড করে দীঘায় যাওয়ার কিছু মুহূর্ত দেখাবো। এখন বাজে প্রায় 5টা 30 মিনিট, আর আমরা এখন আছি পৈলান মন্দিরের কাছে। বেরিয়েছি প্রায় আরও 10 মিনিট আগে বাড়ি থেকে। এখন একদম ডায়মন্ড হারবার রুটের উপর দিয়ে আমরা যাচ্ছি। খুব সকালবেলা হয়, রাস্তাটা খুব ফাঁকা আছে, আর এই ফাঁকা রাস্তার জন্যই অ্যাকচুয়ালি সকাল সকাল বেরোনা। আমরা পৈলান মন্দিরের খুব কাছে আছি, জাস্ট ডান দিকেই পড়বে মন্দিরটা। জাস্ট আমরা মন্দিরটা ক্রস করছি। এই মুহূর্তে ওয়েদারটাও খুব সুন্দর আছে সকালবেলা, তাই যেতেও ভালো লাগছে। এই সময় আমরা আছি বাইপাসে, জেমস লং সরণিতে, চৌরাস্তার খুব কাছাকাছি। আর এই এখন বাজে 6টা 10, আর আমরা চলে এসেছি চৌরাস্তা সিগন্যালে দাঁড়িয়ে আছি। সিগন্যালটা জাস্ট ছেড়ে দিয়েছে। এখানেও রাস্তা ভীষণ ফাঁকা। এই ফাঁকা রাস্তাটার জন্যই এত সকাল সকাল বেরোনো অ্যাকচুয়াল। আর যেহেতু ওয়েদারটাও খুব সুন্দর আছে, মেঘলা আকাশ, রোদ বেরোয়নি, তাই যেতেও খুব ভালো লাগছে। এখন বাজে দেখো 6টা 16, আর আমরা জাস্ট চলে এসেছি তারাতলা ব্রিজটা ক্রস করে, একদম মাঝেরহাট ব্রিজ। আমরা জাস্ট এই মাঝেরহাট ব্রিজটা ক্রস করবো এবার। এখানেও খুবই ফাঁকা রাস্তা, যানজট একদমই নেই, যার ফলে খুব তাড়াতাড়ি আমরা রাস্তাটাকে কভার করতে পারছি সকালবেলা। মাঝেরহাটের নতুন ব্রিজ, পাশেই মেট্রোর কাজ চলছে। এখন বাজে ঘড়িতে 6টা 28 সকালবেলা, আর আমরা জাস্ট দ্বিতীয় হুগলি সেতুটা ধরেছি। এবার আমরা দ্বিতীয় হুগলি সেতুটা ক্রস করব। গোটা দ্বিতীয় হুগলি সেতুটাই এই ভিডিওতে দেখাবো। আপাতত যেটুকু এসেছি দেখতে পাচ্ছি খুব ফাঁকা রাস্তা। এখনও পর্যন্ত সামনে খুব বেশি গাড়ি নেই। সকালবেলা, ওয়েদারও খুব সুন্দর, রাস্তাটাও ভীষণ ফাঁকা। একটু বেলা হলে এই রাস্তায় এত জ্যাম হয় যে বাইক চালানোটাই খুব দুষ্কর হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে রাস্তাটা ভীষণ ফাঁকা আছে এবং খুব সুন্দর একটা পরিবেশ। জাস্ট আমরা ব্রিজের মাঝখানে এবং হুগলি নদীটাকে ক্রস করছি আমরা। আর গাড়ি দেখতেই পাওয়া যাচ্ছে যে খুব রেয়ার, মানে জ্যাম একদমই নেই বললেই চলে, ফাঁকা রাস্তা।
আমরা চলে এসেছি একদম টোল ট্যাক্সের খুব কাছে, যদিও দ্বিতীয় উড়িষ্যাতে বাইকের কোনো টোল লাগে না, ভিআইপি দিয়ে বেরিয়ে চলে গেলেই হয়। বাইকের টোল আগে ছিল, কিন্তু এখন সম্পূর্ণভাবে এটাকে ফ্রি করে দেওয়া হয়েছে। এখন বাজে সকাল 6:35, আর আমরা চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজ। জাস্ট আমরা ব্রিজটায় উঠছি। একটু লরির জ্যাম আছে, কারণ সকাল 8টা পর্যন্ত যেহেতু কলকাতার মধ্যে এই লরির যাতায়াতটা ছাড় আছে, তাই একটু লরির চাপটা রয়েছে। তবে তাও বলছি খুব কম, যা দেখেছি অন্যান্য টাইমে খুব কম আছে। আমরা জাস্ট বাঁ দিক ধরে ধরে সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করছি। একটু লরির জ্যাম আছে, এটা সবসময়ই থাকে, তবে অনেক কম আছে তুলনামূলক। সাঁতরাগাছি ব্রিজটা আমরা ক্রস করে গেছি, একদম স্টেশনের কাছে এসে গেছি। এখন বাজে প্রায় 6:45 মতো, আর আমরা চলে এসেছি একদম কোনা, যেখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়েছে। ওই যে ডান দিকে যেটা চলে গেছে ওটা হচ্ছে দিল্লি রোড, আমরা যাবো বাঁ দিকে মুম্বাই রোড ধরবো, কারণ আমরা যাবো এখন খড়গপুরের দিকে। ডান দিকে চলে গেলে ওটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরা যায় বা নর্থের দিকে যাওয়া যায়, আর আমরা যাবো বাঁ দিকে খড়গপুরের রোডটাকে ধরবো। তো এই কোনা এক্সপ্রেসওয়েতে এই দুটো রাস্তাটা ভাগ হয়েছে। বাঁ দিকের রাস্তাটা দীঘায় যারা যাবে বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে। আমরা সেই রকমই বাঁ দিকের রাস্তাটা নিয়েছি। এই জায়গাটাকে অ্যাকচুয়াল বলা হয় তাকে নিবড়া। এই টার্নটা নিয়েই জাস্ট হাইওয়েতে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 6 মুম্বাই রোড বলা হয়, এই মুম্বাই রোডে আমরা ধরে নেব। এখন বাজে 6:55, আর আমরা চলে এসেছি ধুলাগড় টোল ট্যাক্সের কাছে। এটাও একটা টোল ট্যাক্স, দ্বিতীয় টোল ট্যাক্স আজকের। এখানেও টোল ফ্রি, অর্থাৎ যে কোনো বাইকের ক্ষেত্রেই সারা দেশেরই বেশিরভাগ জায়গাতেই টোল ফ্রি আছে। এখানেও তাই, বাঁ দিকের যে লেনটা সেই লেনটা ধরে টোলটাকে ক্রস করে যেতে হবে। এখানে কোনো টোল ফি দিতে হবে না। আমরা তাই আস্তে আস্তে বাঁ দিকে যাচ্ছি। দেখেছেন 2 হুইলার 3 হুইলার বলে লেখা আছে, যাদের টোল ফ্রি আছে এই বাঁ দিকের লেনটা ধরে বেরিয়ে যেতে হবে। এখন বাজে ঘড়িতে 7:30, আর আমরা চলে এসেছি কোলাঘাট। এই কোলাঘাট ব্রিজটা ক্রস করে আমরা একটু দাঁড়াবো, টি ব্রেক, কারণ অনেকটা একটানা বাইক রাইড হচ্ছে, তাই একটু চা না খেলে রাইড করার মেজাজটাই আবার আসবে না। এখন আমরা এই ব্রিজটাকে ক্রস করছি, কোলাঘাট ব্রিজ। এটা খুব বিখ্যাত ব্রিজ একটা। আর এই কোলাঘাট ব্রিজটা ক্রস করেই বাঁ দিকের যে হোটেলগুলো আছে আমরা ওখানে দাঁড়াবো একটু টি ব্রেকের জন্য। আমরা ব্রিজ ক্রস করে চলে এসেছি, আর দাঁড়াবো আমরা এবার একটা এই দোকানের সামনে, একটু চা খেয়ে নেব, তারপর আবার আমরা রাইডটাকে শুরু করব। গাড়িটাকে পুরো ঘুরিয়ে স্ট্যান্ড করে দিলাম যাতে বেরোনোর সময় সুবিধা হয়। দোকানে চা বলা হয়ে গেছে, চা এবং বিস্কুট দিয়েও দিয়েছে। আর এই যে চা খাওয়া চলছে, চা বিস্কুটটা খেয়ে আমরা আবার রাইডটা স্টার্ট করব কোলাঘাট থেকে।
এখন বাজে 7:54। আমরা টি ব্রেকটা সেরে এইবার কোলাঘাট থেকে আবার বাইকটা স্টার্ট দিয়েছি। এখান থেকেও রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা রোড চলে গেছে খড়গপুরের দিকে স্ট্রেট, কিন্তু আমরা যাব হলদিয়া রোডটাকে ধরব। তমলুক হলদিয়া রোড বাঁ দিকে যাব, স্ট্রেট চলে গেলে খড়গপুর রাঁচির দিকে চলে যাওয়া যাবে জামশেদপুর। আমরা কিন্তু এখন বাঁ দিক নিচ্ছি, হলদিয়া তমলুকের দিকে যাব, অর্থাৎ এই রাস্তাটা সোজা চলে গেছে একদম নন্দকুমার। আমরা গিয়ে নন্দকুমারে উঠব, নন্দকুমার থেকে আবার রাইট সাইড নেব, তারপরেই স্ট্রেট রাস্তা একদম দীঘা। আমরা বাঁদিকে ঘুরে গেছি, গিয়ে হলদিয়া রোডটা ধরে নিয়েছি। এখন বাজে 8:24 আর আমরা চলে এসেছি নন্দকুমার। নন্দকুমার যে সার্কুলারটা রয়েছে, এই নন্দকুমার সার্কুলারের কাছে চলে এসেছি। এখান থেকে অনেক জায়গাতেই যাওয়া যায়, হলদিয়া যাওয়া যায়, দীঘা যাওয়া যায়, যার যেখানে প্রয়োজন হবে। এখান থেকে রাস্তাটা অনেকটা ভাগ হয়ে গেছে। আমরা রাইট সাইড নেব, সার্কেলটা ঘুরে রাইট সাইড নিলে আমরা দীঘার রোডটাকে ধরবো, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 116 সেই রাস্তাটাকে ধরবো। নন্দকুমার থেকে সার্কেলটা ঘুরে আমরা দীঘা যাওয়ার রাস্তাটা ধরে নিয়েছি। আমরা দীঘার দিকে এখন এগিয়ে চলেছি, এখান থেকে প্রায় 90 কিলোমিটার মতো বাকি। ওহো, এই কুকুরগুলো খুব ডেঞ্জারাস। যাই হোক, কিছু হয়নি। এই নন্দকুমার থেকে রাস্তাটা একদম স্ট্রেট, আর কোথাও কোনো সেরকম রাস্তাটা ভাগ হওয়ার ব্যাপার নেই। এখান থেকে প্রায় 90 কিলোমিটার আমরা পৌঁছাবো দীঘা। আমরা কাঁথির কাছাকাছি এসে গেছি, কিন্তু হলে কী হবে, বৃষ্টি এসে যাওয়ায় আমরা দাঁড়িয়ে গেছি। এখন প্রায় 9:30টার মতো বাজে, তাই একটুখানি ব্রেকফাস্টটাও করে নিচ্ছি, খিদেও লেগে গেছে। এই যে ডিম টোস্ট খাওয়া চলছে। ব্রেকফাস্টের পরে আবার আমরা বাইকটা স্টার্ট দিয়েছি। আর এটা হচ্ছে যে রসুলপুর রিভার ব্রিজ। এখন 9টা বাজে, আর রাস্তাটা দেখা যাচ্ছে পুরো ভিজে গেছে একেবারে। বৃষ্টি হয়ে গেছে সবে মাত্র, অনেকক্ষণ ওয়েট করেছি আমরা বৃষ্টির জন্য ব্রেকফাস্ট করার জায়গাটায়। আর এই রসুলপুর রিভার ব্রিজটা আমরা এখন ক্রস করছি। সামনের খুব সুন্দর একটা ওয়েদার বা দৃশ্য দেখা যাচ্ছে। এখন বাজে 10:10, আমরা চলে এসেছি কাঁথি। এই কাঁথি থেকে সোজা গেলে কাঁথি টাউনের উপর দিয়ে যাওয়া যায়। আমরা বাইপাসটা নিচ্ছি, ডান দিকে দেখে গেছি। বাইপাসটা হলে কি হয়, একটা ফাঁকা থাকে রাস্তা, টাউনের উপর দিয়ে গিয়ে প্রচুর রিক্সা, কিন্তু একটু জ্যাম থাকে। ডান দিকে এই বাইপাসটা ঘুরে গিয়ে ইজিলি এই টাউনটাকে ক্রস করা যায় কাঁথি টাউন। সিগন্যালের মধ্যে একটু গাড়ির জন্য রোড আছে, ছেড়ে দেবে।
মাঝখানে মরিচদা থানার কাছে ভীষণ বৃষ্টি হয়, অন্তত আধ ঘন্টা 40 মিনিট আমরা আটকে যাই। আবার বৃষ্টিটা থামতে আমরা গাড়িটা স্টার্ট দিই। আর আমরা একদম দীঘার খুব কাছাকাছি আছি, এটা শঙ্করপুরের কাছাকাছি। আর আমরা এগিয়ে চলেছি বালিসাইয়ের দিকে, যেখান থেকে তাজপুর যাওয়া যায়। আমরা বালিসাইয়ের খুব কাছাকাছি আছি, যেখান থেকে বাঁদিকে নিলে বালিসাই হয়ে তাজপুর হয়ে মেরিন ড্রাইভ হয়ে একদম দীঘা স্ট্রেট বেরিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা ওই রাস্তাটা ধরবো না, আমরা স্ট্রেট যাব, পরে আমরা মেরিন ড্রাইভটা কভার করবো পরের দিন। আজ আমরা সোজা দীঘায় হোটেলে গিয়ে উঠব। যারা তাজপুর যেতে চান তারা এই বালিসাই থেকে বাঁদিকে নিয়ে নেবেন, তাদের পক্ষে খুব সুবিধা হবে। একদম মেরিন ড্রাইভ ধরে সোজা বেরিয়ে যেতে পারবেন। এইখানে রাস্তাটা একটু ন্যারো এবং প্রচুর গাড়ির যাতায়াত, তাই একটু সাবধান। এই সামনে বোর্ড দেওয়া আছে, এখান থেকে এই লেফট টার্ন নিলেই একদম তাজপুর মেরিন ড্রাইভ পৌঁছে যাওয়া যাবে। এখন বাজে প্রায় 11:15, আমরা রামনগর চলে এসেছি। আর রামনগরটা ক্রস করার পরেই আমরা এই যে বেশ কিছুটা বৃষ্টিতে আটকে ছিলাম, তারপরেই আমরা চলে এসেছি একদম দীঘা গেট। আর দীঘার কাছে দূর থেকে অসাধারণ সুন্দর লাগছে, এবং তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা ভিজে গাছপালা সবুজ হয়ে আছে, দুর্দান্ত একটা ভিউ দেখা যাচ্ছে। আমরা জাস্ট দীঘার গেটটা ক্রস করছি। যারা মেরিন ড্রাইভ হয়ে আসবেন, এই দীঘার গেটটার আগেই যে বাঁদিকের যে রাস্তাটা, এইখান দিয়ে বেরোতে হবে। আর আমরা স্ট্রেট এসেছি, এইখান থেকে আমরা ডান দিকে বাইপাস রোডটা নেব, দীঘা বাইপাসটা। এখন বাজে 11:35, আর আমরা আমাদের যে ডেস্টিনেশন দীঘার ইউথ হোস্টেলস, যেখানে আমার বুকিং আছে, আমি সেইখানে এসে গেছি। আজকের জার্নিটা এখানেই শেষ। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।